এই শাবান মাস একজন ইমানদারের কর্মসূচি কি? ইমানদারের 1 নম্বর কর্মসূচি হচ্ছে এই শাবান মাসের অন্তরপক্ষে কেউ যদি রজব মাসেও 5 ওয়াক্ত নামাজ না পড়ে, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত বাদ যায়, 1 নম্বর তার প্রতিজ্ঞা হবে এই শাবান মাস শুরু হয়েছে, এটা অনেক ফজিলতপূর্ণ মাস, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত যাতে কি না যায়, ছুটে না যায়। এই 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে না পারলে বাসায় একাকী অন্ততপক্ষে তার পরিবারকে নিয়ে হলেও এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। শাবান মাসের 2 নম্বর কর্মসূচি কি? আপনি যদি অন্যান্য মাসে নামাজ পড়ে চলে যান, আপনি যদি নামাজ পড়ে বের হয়ে যান, এই মাস থেকে আপনি শুরু করবেন অন্ততপক্ষে 1 মিনিট নামাজের পরে 1 মিনিট বসে থাকবেন। 1 মিনিট বসে থাকে কি করবেন? অন্ততপক্ষে একবার সূরা ফাতিহা পড়বেন, অন্ততপক্ষে একবার সূরা ইখলাস পড়বেন, অন্ততপক্ষে একবার হলেও দুরূদ শরীফ পড়বেন। একবার সূরা ফাতিহা, একবার ইখলাস, একবার দুরূদ শরীফ পড়লে কিন্তু আমার মনে হয় না 1-1.5 মিনিট চাইতে বেশি লাগবে। তো এখন আপনি এটা প্রতিজ্ঞা নিলেন, বলেন হুজুর কেন আমরা অন্যান্য মাসে করি, এবার আপনি নতুন করে প্রতিজ্ঞা কেন করাচ্ছেন? প্রতিজ্ঞা করাচ্ছি কি জন্য? একদিন নবী রাহমাতুল্লিল আলামিন হেঁটে যাচ্ছিলেন, হেঁটে যাওয়ার সময় বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেলে। আর একটু গেলেন নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়েছে, আবশ্যক হয়ে গেছে। আর একটু গেলেন নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। এবার 3বার যখন বললেন সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, আপনি হাঁটার সময় তাসবিহ পড়েন, তাহলিল পড়েন, তেলাওয়াত করেন বা কথা বলেন বা সালাম দেন, সালাম নেন, কিন্তু আজকে হাঁটার সময় আপনি ওয়াজাবাত ওয়াজাবাত বলছেন, এটা তো আমরা বুঝছি না। নবী রাহমাতুল্লিল আলামিন বলে সাহাবীরা, আমি ওয়াজাবাত বলছি এই জন্য, এখানে একজন ব্যক্তি হাঁটার সময় সূরা ইখলাস পড়েছে, সূরা ইখলাস পড়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী রাহমাতুল্লিল আলামিন বলে সাবি, আমি যখন হাঁটছিলাম তোমাদেরকে নিয়া, একজন সাহাবী সূরা ইখলাস শরীফ পড়েছে, কুল হুয়াল্লাহ পড়েছে, আর কুল হুয়াল্লাহ পড়ার সাথে সাথে জিব্রাইল আমিন এসে আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি হাঁটার সময় সূরা ইখলাস পড়েছে, কুল হুয়াল্লাহ পড়েছে, আল্লাহ বলেছেন তার জন্য জান্নাত লিখে দেওয়ার জন্য। এবার নবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীদেরকে বলেন, সাহাবীরা, আমি যখন জিব্রাইল আমিনের কথা শুনলাম, আমি বললাম ওয়াজাবাত, ওয়াজিব হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস শরীফ পড়েছে তার জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে। তাহলে 2 নম্বর কর্মসূচি কি? প্রত্যেক নামাজের পরে 1 মিনিট হলেও কোরআনুল কারীম তেলাওয়াত করা। এটা হচ্ছে একেবারে নিম্নমানের কর্মসূচি। এর চাইতে একটু আরও 12 মানের কর্মসূচি কি? পারলে ফজর নামাজের পরে 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়া। আমার মনে হয় না 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়লে 3 মিনিট 4 মিনিটের বেশি লাগবে। তবে আপনি যদি চান, আপনি যুবক, আপনি বাবা, আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনার অনেক ক্ষমতা, আপনার অনেক অর্থ, অনেক সম্পদ, আপনার গাড়ি বাড়ি অনেক কিছু আছে, আমি আপনার পায়ে ধরে বলবো, হাতে নয়, আপনার পায়ে হাত রেখে বলবো, আপনি এই আমলগুলো করবেন। এই আমলগুলো করার কারণে আপনি আপনার অর্থের মধ্যে, পরিবারের মধ্যে, ব্যবসার মধ্যে, আপনার রাজনীতির মধ্যে যে মজা পাবেন না, আপনি 1 মিনিটের মধ্যে 4 চাইতে কোটি গুণ বেশি মজা আমার আল্লাহ দিবেন। তাহলে এরপরে পারলে আপনি কি করবেন? 5 ওয়াক্ত নামাজের পরে, ফজর নামাজের পরে 1 পৃষ্ঠা কোরআন শরীফ, জোহরের পরে 1 পৃষ্ঠা, 5 ওয়াক্ত নামাজের পরে 5 পৃষ্ঠা, একদিনে 5 পৃষ্ঠা হলে 4 দিনে হয় 1 পারা। দেখুন, 4 দিনে 1 পারা হলে 8 দিনে 2, 12 দিনে 3, 16 দিনে 4, 20 দিনে 5। তো এভাবে অনায়াসে 1 মাসে 5 পারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে। আমার মনে হয় না যে ব্যক্তি 1 মাসে 5 পারা কোরআন শরীফ পড়বে তার ফ্যামিলি টেনশন, ব্যবসা টেনশন, রাজনীতি টেনশন থাকবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় না এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন যারা নিয়মিত আল্লাহর সাথে কনভারসেশন করে তাদের টেনশনগুলো আল্লাহ তাআলা স্পেশালভাবে সমুদ্রের মধ্যে ঢেলে দেন, তাহলে ওই ব্যক্তির কোনো টেনশনে থাকে না। একজন সাহাবী একদিন অভাবের মধ্যে বললেন, ঘরের মধ্যে আনার জন্য চাল নাই, ডাল নাই। রাসূলুল্লাহ দরবার চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, চালও নাই, ডালও নাই। বলে কি করবা? বলে গিয়ে সূরা রহমান তেলাওয়াত করো। সূরা রহমান তেলাওয়াত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে তার জন্য রিজিক পাঠিয়ে দিলেন।